আমার নবীজি যখন আমাকে বারবার যখন বললেন আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার আমার নবীজিকে বলতেছে বেটা রে আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেব, আমি তোমাকে কি বলে বোঝাইব, ওরে বেটা আজকে তোমার আব্বা তোমার কাছে আর আসবে না। নবী আমার বলে কেন আসবে না? আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বাকে আমাকে মহব্বত করে না, আমার আব্বাকে আমাকে দেখতে মন চায় না, আমার আব্বা কেন আসবে না? আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে তোমার আব্বা কেমন করে আসবে? তোমার আব্বা ওই কবরে আরাম করতে আছে মাকামে আবওয়াত। আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোলে নেওয়ার জন্য আসবে না, তোমাকে আর সোনা মানিক বলে ডাকবে না, তোমার আর আঙ্কানা ধরবে না, তোমাকে কোলে নিয়ে বাইরে নিয়ে যাবে না। কেন না? তোমার আব্বার এই জগতে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। জগতে না অনেকের আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ চলে গেছে। আজকে আমার নবীর ওসিলা আমার আপনার আব্বার কবরে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া বাবাজি ভাইরা, একটা আমল যদি আপনারা করেন, কয়টা? একটা আমল যদি আপনারা করেন তবে বাবারে আমলটার কারণে আপনার কবরে সাপ বিচ্ছু আসবে না, আপনার কবরে নবী মুস্তাফা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আপনারা শুনতে চান? শুনতে চান? এই আমলটা আপনারা করবেন? জি, আমল কিন্তু আমরা শুনে করতে চাই না। আজকে মোবাইলে অনেক 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 আমল পাওয়া যায়। মোবাইল করলে আমল পাওয়া যায়, মোবাইল করলে অনেক কিছু পাওয়া যায়। আজকে অনেক কিছু আপনার ভুয়ো মোবাইলে দেখা যায়। জি, এই কিছুদিন আগে একটা মেসেজ এসেছিল হোয়াটসঅ্যাপে, অনেকেরই হয়তো এসেছে যে ঈদে মিলাদুন নবী রবিউল আউয়ালে এটাকে যদি কিছু প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন 5000 টাকা পাওয়া যাবে। জি হযরত আসেনি? এসেছে তো? আপনি দেখেছেন? শুনেছি। হ্যাঁ সুবহানাল্লাহ। আপনার কাছে আসেনি? জি, প্রত্যেকের কাছে, প্রায় অনেকের কাছে এসেছে যে ঈদে মিলাদুন নবীতে যদি এই মেসেজটা 15 জন আগে শেয়ার করেন আর কয়েকটা প্রশ্ন দেওয়া হবে, যদি 5000 টাকা দেওয়া হবে। এগুলো হচ্ছে ফালতু ভুয়ো মানুষের ঈমান নষ্ট করে, এগুলো কিছু নাই। আবার দেখা যায় যে পবিত্র রমজান মাসের খবর যদি আপনি শেয়ার করে পৌঁছে দেন তো আপনার জন্য আপনি সর্বপ্রথম জান্নাত হাসিল করবেন। বলে কি বলে না? বলে। এগুলো কোনো শরীয়তি কোনো দলিল নাই, কোনো হাদিস নাই, এগুলো মানুষ ভিউ বাড়ানোর জন্য এগুলা করে। যে কিছুদিন আগে একটা প্লেন বাংলাদেশে দুর্ঘটনা ঘটলো, বিমান ঘটেনি, স্কুলে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পুড়ে মারা গেছে। তো যে পাইলট ইন্তেকাল করেছে, আপনার বাংলাদেশের ইউটিউবাররা আপনার ইউটিউবে ছেড়ে দিয়েছে যে পাইলট আবার জিন্দা হয়ে গেছে। এগুলা ভিউ বাড়ানোর জন্য। কথা বুঝতে পারলেন? তবে আমার কথা হলো যে আমল করতে হলে ভালো করে শুনতে হবে আর শোনার পরে আমল করতে হবে। তো কি আমল করলে রাসূলুল্লাহকে কবরে পাওয়া যাবে এটা বলে দিব, তবে আপনাকে মন দিয়ে শুনতে হবে। অনেকে আছে ওয়াজ শুনতে আসে, এটা ঠিকই, কিন্তু ঘুমায়। অনেকে দেখেন জুম্মার দিনে নামাজ পড়তে যায় ঠিকই, কিন্তু ও ঘুমায়। বাপ বেটা জুম্মার দিনে কসম করে একবারে খসখস মাইরা সেন্ট লাগিয়া মসজিদে চলে গেছে, আগের কাতারে বসে আছে। মৌলভী সাহেব বক্তব্য শুরু করেছে। মৌলভী সাহেব তো বক্তব্য জুম্মাতে দেয়, যদি প্রতি জুম্মায় না দেয় তো কমসে কম রবিউল আউয়ালে, তারপরে মুহররমে, তারপরে ঈদুল জুহা, ঈদুল ফিতর, এগুলো তো বক্তব্য দিবে নাকি? তো বক্তব্য দিচ্ছে, তো এখন মৌলভী সাহেব বক্তব্য দিবি তো দে, এখন শুরু করেছে যে যুবকদের বিয়ে দিতে হবে। বয়স যাদের হয়েছে তাদের বিয়ে দিতে হবে, চাহে ওরা রোজগার করুক আর না করুক। শরীয়ত মতে 25 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে, বিয়ের প্রয়োজন আছে, বিয়ে দিতে হবে। এই নিয়ে কিন্তু বক্তব্য শুরু করেছে। এখন বেটা মুচকি মুচকি হাসি আর মাথা নিচু করে বলছে যে এতদিনে মৌলভী সাহেবের বক্তব্য ভালো হয়েছে। কথা কি বুঝতে পারলেন? যে এতদিনে মৌলভী সাহেব বক্তব্য ভালো দিচ্ছে, যদি কাজ হয় তাহলে এবার হবে। মানে বিয়েটা যদি দেয় আমার, তাহলে এবার আব্বা দিবে, কারণ আব্বা কিন্তু সামনে বসে আছেন, আমিও সামনে বসে আছি, আর মৌলভীর ওয়াজটা করে পরিষ্কার শুনতে হয়েছে। কথা বুঝতে পারলেন না? ছেলে কিন্তু খুব খুশিতে আছে।
মৌলভী সাহেব ওয়াজ যখন শেষ করবে ওমা আলাইনা ইল্লাল বালাগ বলবে, তো ছেলে মনে আনন্দ নিয়ে চিন্তা ভাবনা করে দেখছে যে আব্বার ফিলিংসটা কি একবার দেখি। আব্বার দিকে তাকিয়ে যদি দেখি আব্বা মিচকি মিচকি হাসছে, তার মানে বুঝবো যে কাজ আমার হবে। আর যদি দেখা যায় মুখটা ভারী আছে তাহলে বিয়ে আমার দিবেন না। কথা বুঝতে পারলেন না? মানুষের মুখ দেখে দেশের বার্তা পাওয়া যায় কি পাওয়া যায় না? পাওয়া যায়। মুখ দেখলে অনেকটা কিছু বোঝা যায়। তো বেটা বাবার দিকে আস্তে করে লুক করে যখন তাকিয়ে দেখছে, তো বাবা মানে ঘুমাইছে। অনেকে আছে না যে ওয়াজ করছে মৌলভী সাহেব ও ঢুলছে। আচ্ছা, তো জুম্মার দিনে যাই, শান্তির রহমতের আপনার ছোঁয়া লাগে, বান্দারা ঘুমিয়ে পড়ে। বেরাদার, তো বাপ ঘুমাইছে, তো ওই মৌলভীর ওয়াজ কি ওই যুবকের আর কোনো কাজে লাগে? কারণ মৌলভীর একটা ওয়াজের কানে ঢুকে না। কথা বুঝতে পারলেন? তো যুবক বুঝে মৌলভীরও বকা হইলো, আমারও শোনা হইলো, কাম কিছুই হইলো না। এই রকম যেন বাবা না হয়। টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রাত্রি জাগরণ করছেন, আপনার বাড়িতে কত সুন্দর বিছানা আছে, কত সুন্দর আরামদায়ক ফ্যান আছে, কত সুন্দর আলো আছে, লাইট আছে, সব কিছু ছেড়ে দিয়ে এখানে বসে আছে। আর পয়সা থাকার পরে সব কিছু শেষ করে যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার মতো দুর্ভাগ্যবান পৃথিবীতে আর কেউ থাকবে না। একটু লক্ষ্য করে শুনে যাবে, আমার নবী বলে মা আমার আব্বা যখন জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে, যখন আমার আম্মা আম্মা আরাম করেছে, আমি ওই আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটা শোনো রে, সুবহানাল্লাহ, এই দেখেন বলছে মা গো আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার মা আমিনা বলতেছে, বেটা রে আজকে কেন? আমি কোনদিন তোমার দাদার অর্ডার ছাড়া বাইরে যাই না। মুহাম্মদ, তোমার দাদা যদি অর্ডার দেয় আমি তবে যাইতে পারবো। আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আসার পরে বলে দাদা আমার আব্বা মাকামে আমরা আরাম করতে আছে, আমি খবর পেয়েছি, জেনে গিয়েছি, বুঝে গিয়েছি, দাদা একবার অর্ডার দিয়ে দাও, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, তুমি যখন তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাবে, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমি সঙ্গে একজন দাসী দেব, যে দাসীর নাম হবে উম্মে আইমান। ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাবে, তোমাদের বিপদ আপদ হইলে তোমাদের সহযোগিতা করবে, হেল্প করবে। এবার আমার নবীজি মা আমিনাকে বললেন, মা গো আমার দাদা অর্ডার দিয়ে দিয়েছে, আগামী সকালবেলা আমরা মাকামে আব্বায় রওনা হয়ে যাব। সকালবেলা কিছু খাবার নিয়ে নিয়েছে আর বাবা কিছু পোশাক নিয়ে নিয়েছে। এবার যখন বার হয়েছে দেখছে আব্দুল মুত্তালিব কাবা করে হিলাতে আপনার কান্না করতে আছে। আমিনা আব্দুল মুত্তালিবকে বলতে যাব, আপনি কান্না করিয়েন না, কারণ আপনার যদি এরকম কান্না দেখে আমি আর মাকামে আব্বায় যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, আমি তোমাদের যাওয়ার জন্য কান্না করি না, আমি মুহাম্মাদের জন্য কান্না করি, কারণ মুহাম্মদকে আমি না দেখলে থাকতে পারি না। আজকে তুমি মাকামে আব্বায় যাবে, কবে আসবে? তুমি বলে যাও, বলে যেই দিন আমাদের মাকামে আব্বার কবর জিয়ারত হয়ে যাবে সেই দিন চলে আসবো। এবার 2 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে। আমার আব্দুল মুত্তালিব বলল, আমিনা তুমি 5 দিনের বেশি করিও না। ওই আমিনা, তবে শোনো, তুমি মাকামে আব্বায় যখন যাবে একবার মদিনাতে যাইও, তোমার আব্বার সঙ্গে দেখা করিও, তোমার মায়ের সঙ্গে দেখা করিও, কারণ যেই দিন তুমি আব্দুল্লাহকে বিবাহ করে মক্কায় এসেছো, তারপরে তোমার আব্বা জানের সঙ্গে দেখা করো না, তারপরে তোমার আব্বা জানের সাথে সাক্ষাৎ করো না, মদিনায় আর তুমি যাও না, একবার তোমার আব্বার সাথে দেখা করিও। এখন বাবা বর্তমান জামানা যদি মেয়ে 2 দিন স্বামীর
বাড়িতে আছে 3 দিনের বেলায় ভিডিও কল করে বলছে বেটি রে তোর মুখটা শুকিয়ে গেছে কি ব্যাপার জামাই খাইতে দেয় না বলছে না ভিডিও কলে দেখে লিখছে বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত কিন্তু বাবা আজকে কেন কিয়ামত পর্যন্ত একটা উন্নত করতে পারবে না আজকে ভিডিও কলে সারা পৃথিবী দেখছে আরবের মধ্যে ছেলে আছে কি খাচ্ছে কি করছে এটা কিন্তু দেখতে পাচ্ছে পাকিস্তানে আছে দেখতে পাচ্ছে বাংলাদেশে আছে দেখতে পাচ্ছে কিন্তু আপনার বাড়ির পাশে একটা কবর আছে ওই কবরের খবর কোন বিজ্ঞান নিতে পারবে না পারবে বাবা সম্ভব হবে না তবে বিজ্ঞান প্রযুক্তি একমাত্র আল্লাহর কাছে হেরে যায় তাছাড়া তাদেরকে হারাতে পারবে না ও আমিনা তোমার আব্বার সঙ্গে একবার দেখা করে নিও তোমার মায়ের সঙ্গে দেখা করে নিও মোহাম্মদ তোমার নানার সঙ্গে তুমি দেখো কারণ তোমার নানাকে তুমি দেখো না আমার মা আমিনা উটের পিঠে চেপে গেল দাসী গেল ইয়া নবী গেল ইয়া ওর যেন আপনার চলতে আরম্ভ করলো গোটে গোটে পায়ে এবার বাম দিকে গেলে মাকামে আবওয়া ডান দিকে গেলে আপনার মদিনা এবার আমার নবী বললেন মা ডান দিকের পথ হয়ে চলো এবার ডান দিকের পথ হইয়া এবার মদিনার দিকে রওনা হইল কারণ বাম দিকে আগে মাকামে আবওয়া যাওয়ার কথা ছিল না মদিনা থেকে মাকামে আবওয়া যাবে তারপরে মক্কায় ফিরে আসবে এবার মদিনায় গিয়ে প্রবেশ করলো মদিনায় গিয়ে প্রবেশ করার পরে যে জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল মা আমিনার বাড়ি ছিল ওই জায়গায় আব্দুল ওয়াহাবের যেন বাড়ি দেখা যায় না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা আমার কলেজার মদিনা জয় মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলেজার মদিনা কত হাজি হজ করিতে গেল মদিনাতে তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার আশিকের মদিনা আমিনা চুপ করে যেন দাঁড়িয়ে আছে এবার মক্কার মানুষেরা গোটে গোটে পায়ে আসিয়া বলতেছে মারে আজকে তুমি এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কারণটা কি আমি না বলতে যে জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল সে কোথায় তার বাড়ি কোথায় মদিনার মানুষেরা বলে তুমি কি জানো না আব্দুল ওয়াহাব আর জগতের মধ্যে বেঁচে না বলে তার বিবিও বেঁচে না তার স্ত্রী বেঁচে না আমি না যেন হাও হাও করে কান্না করতে আরম্ভ করলো বাবা হারা কত যে যন্ত্রণা ব্যথা বেদনা একমাত্র পিতা মাতা হারা সন্তানেরাই বুঝতে পারে আমি না করে যখন কান্না করে মদিনাবাসীরা বলে যদি আব্দুল ওয়াহাবের সঙ্গে তোমার দরকার থাকে যাও যাও মক্কায় চলে যাও তার একটা কন্যা আছে আমিনা ওই আমিনার সঙ্গে দেখা করে না আমিনা বলতে যে শোনো মদিনাবাসীরা আজকে যে মহিলা এই জায়গায় দাঁড়িয়ে আছে ওই মহিলার অন্য কেউ না আমি হলাম আমিনা মদিনাবাসীরা বলতে যাবে না রে আজকে তুমি এতদিন পরে এসেছো কারণটা কি এতদিন কেন তুমি মদিনায় আসো না আমিনা বলতে যে শোনো গো আমি যখন বিবাহ করে আমি মক্কায় গেলাম আমার স্বামীকে হারালাম তারপরে আমার গর্ভে সন্তান আসলো আমি গর্ভের সন্তান নিয়ে হেঁটে মদিনায় আসবো এই ক্ষমতা আমার ছিল না আমার সঙ্গে কেউ ছিল না কারণ আমি স্বামীকে ছাড়া আমি কেমন করে আমি বাপের বাড়ি আসবো আর আমাদের মা বোনেরা স্বামী যখন
কলকাতায় যায়, চেন্নাই যায়, ইরাকে যায়, আরবে যায়, তখন ওই বিবিরা বাপের বাড়িতে যায়। আমি না বলবো শোনো আমার স্বামী নাই কেমন করে বাপের বাড়ি আসবো, আজকে আমার সন্তান বড় হয়ে যায়, এই জন্য সন্তানকে সঙ্গে লইয়া মদিনায় এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলতেছে আমিনা রে, আজকে যখন তুমি মদিনায় এসেছো, তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? আজকে তোমার মেহমানদারি আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার গ্রামে যদি কোনো মেয়ে আপনার বিয়ে হয় বাইরে, বা হয়তো দেখা গেল যে বীরভূমে বা মুর্শিদাবাদে, তো আপনার ওর যদি পিতামাতা না থাকে, ও যদি আপনার গ্রামে আসে, তা আপনারা খেতে দিবেন না, বসতে দিবেন না? দিবেন। তো মদিনাবাসীরা বলল আমি না, তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? আজকে আমাদের বাড়িতে তুমি মেহমানদারি করবা, তোমার যতদিন মন চায়, যতদিন থাকতে চাই তুমি থাকবা। বাবা আমার রাসূল বলেছে যে স্বামী তোমরা বিবিকে একটা কথা বলিও না যেই কথায় আল্লাহ নারাজ হয়, আর বিবি তোমরা স্বামীকে এমন কথা বলিও না যেই কথায় আল্লাহ নারাজ হয়। একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, বিবিদেরকে অনেক স্বামী কথায় কথায় বলে বাড়ি থেকে বের হয়ে যায়, বলে কি বলে না যে বাড়ি থেকে বের হয়ে যা, এই কথাটা শরীয়ত বলছে বলা যাবে না। কারণ বিবাহ পর্যন্ত বাপের বাড়িতে মেয়ে থাকে, ওই বাপের বাড়িতেও মেয়ের অধিকার থাকে না, ওটা কিন্তু আর তার বাড়ি থাকে না। অমর মৃত্যু পর্যন্ত একটা বাড়িতে সে থাকবে, সেটা হলো স্বামীর বাড়ি, নাকি বলেন স্বামীর বাড়ি। তো ওই স্বামীর বাড়িটাই তার হচ্ছে আসল বাড়ি বা আপন বাড়ি। এই জন্য ওই স্বামী বলতে পারবে না যে বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ ওই স্বামীও যদি বলে যে বাপের বাড়ি থেকে বের হয়ে যাও, বাপের বাড়িতে কদিন রাখবে? 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, তারপরে বলবে যে তুই স্বামীর সংসার করতে পারিসনি, আর আমার বাড়িতে এসে তুই মানে কি বলে মস্তানি করছিস, বুদ্ধি দিচ্ছি, বিদ্যা দিচ্ছি, তোর বুদ্ধি বিদ্যা কে কাজে দিবে? বলবে কি বলবে না? আর যখনই স্বামী বলে বাড়ি থেকে বের হয়ে যাও, ওই নারী ওই বিবি যতটা কষ্ট পায় আর পায়া পর্যন্ত হিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিবিদেরকে একটা কথা বলতে বারণ করেছে, যেই কথাটা মেয়েরা অনেকেই বলে যে তোমাকে বিয়ে করে আমি আমার জীবনকে বরবাদ করে দিয়েছি, তোমাকে বিয়ে করে আমি ধ্বংস হয়ে গেছি, তোমাকে বিয়ে যদি আমি না করতাম কত ভালো ভালো বাড়ি থেকে আমার বিয়ের কাজ এসেছিল। এরকম কথা অনেকে বলে কি বলেন বলে। এই কথাই স্বামী সবচেয়ে বেশি কষ্ট পায়, যে আমি আমার বিবি, কোন স্বামী চায় না যে আমার বিবি খারাপ থাক, যতটুকু পারে বিবিকে ভালো খাওয়ানোর চেষ্টা করে, ভালো পড়ানোর চেষ্টা করে, তারপরেও যখন এই বিবি এই কথা বলে আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। এই জন্য স্বামী এই কথা যেটা বললাম বিবিকে বলতে পাবে না, বিবি এই কথা যেটা বললাম স্বামীকে বলতে পাবে না। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, খাদিজা আজকে তোমার বাপের বাড়িতে এত সম্পদ ছিল, তুমি যে সুখে ছিলা, আজকে আমি নবী আমার বাড়িতে তোমাকে নিয়ে এসেছি, একটা জীর্ণ কুটিরে তুমি বসবাস করছো, অতএব তোমার বাপের বাড়িতে যে সুখ পেয়েছো ওই সুখ মনে হয় আমি দিতে পারছি না। তো খাদিজা বলেন, হুজুর এত বড় লজ্জা আমাকে দিবেন না, কারণ আমার বাপের রাজপ্রাসাদে আমি সুখ পেয়েছি এটা ঠিকই, কিন্তু আমার বাপের রাজপ্রাসাদের যে সুখ আমি না পেয়েছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুখ আপনার এই জীর্ণ কুটিরে, আপনার এই খেজুর পাতার ছাউনিতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বিবিদের ওই রকম হতে হবে বাবা, যে স্বামী যদি একটা কি বলে গাছের পাতা নিয়ে এসে দেয় তবুও খুশি হতে হবে, তবে ওই বিবি আপনার জান্নাতি হতে পারবে। কথা কি শোনাবে? কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, আর বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে
আর সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আপা জান গো শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় আর ধারে বাড়িতে যখন ছিলাম পিতা কেন দেখে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাই বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়